বাংলার হলগুলিতে দেখানো হোক সম্প্রতি রিলিজড বিবেক অগ্নিহোত্রীর বলিউড হিন্দি মুভি দ্য বেঙ্গল ফাইলস। হাইকোর্টে দায়ের করা হলো জনস্বার্থ মামলা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দ্য বেঙ্গল ফাইলস সিনেমার মুক্তি নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। বাংলার সমস্ত সিনেমা হলে দেখানো হোক বিবেক অগ্নিহোত্রীর এই সিনেমাটি। এই আবেদন নিয়ে মঙ্গলবার হাইকোর্টে মামলা করলেন সায়ন কংসবণিক নামে নদিয়ার এক ব্যক্তি। তার যুক্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া কোনো সিনেমা দেখা নাগরিকের মৌলিক অধিকার, তা থেকে কাউকে বঞ্চিত করা যায় না। ছবি মুক্তি নিয়ে আদালত হস্তক্ষেপ করুক, এই আর্জি জানিয়েছেন আবেদনকারী। কারণ পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য সমস্ত স্টেটে এই ছবিটি রিলিজ করা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের কোনো হল এই ছবিটি রিলিজ করতে চাইছে না। দ্রুত হাইকোর্টে এই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও চলতি মাসের প্রথম সপ্তাহেই সিনেমা নিয়ে অন্যতম চরিত্র গোপাল পাঁঠা ওরফে গোপাল মুখোপাধ্যায়ের নাতির আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের দায়ের হওয়া জনস্বার্থ মামলায় জানানো হয়েছে, বাংলায় দ্য বেঙ্গল ফাইলস মুক্তিতে আপত্তি অর্থশিল্পের পথে বাধা তৈরি করা, একই সঙ্গে এ রাজ্যের মানুষকে পছন্দসই সিনেমা দেখার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা। এছাড়া সিবিএফসির ছাড়পত্র পাওয়া কোনো সিনেমার মুক্তিতে বাধা দেওয়ার অর্থ আইন লঙ্ঘন করা। বাংলা ছাড়া দেশের সর্বত্রই সিনেমার প্রদর্শন হচ্ছে, কোথাও কোনো বাধা নেই। আবেদনকারীর হয়ে মামলা লড়ছেন আইনজীবী সৌমেন্দু মুখোপাধ্যায় ও নিকুঞ্জ বার্লিয়া। তবে এই সিনেমার আইনের দ্বারস্থ হওয়া প্রথম নয়। এর আগে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে বাংলার ইতিহাস বিকৃত করার পাশাপাশি ২৬-এর বিধানসভা ভোটের আগে প্রোপাগান্ডা সিনেমা তৈরি করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থের চেষ্টার অভিযোগও উঠেছিল। ৪৬-এর গ্রেটার ক্যালকাটা কিলিং এর দোর্দণ্ড প্রতাপ চরিত্র গোপাল মুখোপাধ্যায়কে কসাই গোপাল পাঁঠা হিসাবে পরিচয় করানো হয়েছে। এই অভিযোগে প্রতিবাদের ঝড় ওঠে। এ নিয়ে তথ্যের অধিকার আইনে কলকাতা হাইকোর্টে মামলার আবেদন জানিয়েছিলেন গোপাল পাঁঠার নাতি, কিন্তু বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানান, এ ধরনের আবেদন এই আদালতের আওতায় পড়ে না, তাই তা খারিজ করা হয়। এখন দেখা যাক নদিয়া থেকে যিনি এই সিনেমাটি পশ্চিমবঙ্গে দেখানোর জন্য জনস্বার্থ মামলা করেছেন, সেই মামলার শুনানি এবং ফলাফল কি হয় তার দিকে আমাদের নজর থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।